ম্যাডাম চান্দা নিতে আসছি, চান্দা দেন। আমি কি সরকারি গোডাউনের মাল? চাইলেই দিয়ে দেবো, আমার নাম চান্দা। আরে ম্যাডাম আপনি ভুল বুঝতেছেন, আমি পূজার চান্দা নিতে আসছি। পূজা আমার বড় বোনের নাম, সাহস থাকলে নেন। আরে ম্যাডাম আমি দুর্গা পূজার চান্দা নিতে আসছি। ওরে শুয়োরের বাচ্চা, দুর্গা আমার মায়ের নাম। আচ্ছা অরুণ ভাই, আপনার জীবনে সবচেয়ে বড় গুরু কে? ভাবি দুনিয়াতে সব থেকে বড় গুরু হয়েছে ঘরের বউ। এটা কি বলেন? প্রতিটা মানুষের গুরু হলো বাবা মা, আপনার বউ হলো কি করে? অবশ্যই আছে, 25 বছরে বাপ মা যা না শিখাইতে পারছে 1 বছরে বউ তাই শিখাইছে। অরুণ ভাই, আজকাল আপনাকে অনেক স্মার্ট স্মার্ট লাগতেছে, কাহিনী কি? কয়টা প্রেম করেন? আরে ভাবি কি বলেন আপনি, আমি তো আপনাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে ফিরেও তাকাই না। হইছে, কানারে আর হাইকোর্ট দেখান লাগবে না, আপনি তো হইলেন দুধে ধোয়া তুলসী পাতা। এইটা অবশ্যই আপনি ঠিক বলছেন, তুলসী পাতা আমি পকেটে নিয়েই থাকি, শুধু আপনি ধুয়ে দিলেই হয়। আরে অরুণ ভাই, শুনলাম এবার নাকি আপনি ইলেকশন করবেন। জি ভাবি ঠিকই শুনছেন, এবার ভোট কিন্তু আমারই দিবেন। আরে অরুণ ভাই, আপনি ইলেকশনে দাঁড়াইছেন, আপনাকে ভোট দিব না? অবশ্যই দিব। তা আপনার মার্কা কি? মার্কা নিয়ে মারামারি লাগছে, ভালো মার্কা পাই নাই, খাট মার্কা পাইছি। অরুণ ভাই একদম টেনশন করবেন না, এবার আপনাকে খাটেই দিব। আচ্ছা অরুণ ভাই, মায়ের পায়ের নিচে যদি জান্নাত হয়, তাহলে বাপের পায়ের নিচে কি হয়? বাপের পায়ের নিচে জুতা থাকে, নিয়মিত পিঠে পড়লে সন্তানরা মানুষ হয়। একদম ঠিক বলছেন। এবার বলেন, মায়ের চোখের পানি আর বউয়ের চোখের পানির মধ্যে পার্থক্য কি? মায়ের চোখের পানি পড়লে কলিজা ফাইটটা যায়, বউয়ের চোখের পানি পড়লে পকেট ফাঁকা হয়। এই কি হয়েছে, মুখ ফুলাই বসে আছো কেন? কারোর সাথে ঝগড়া হয়েছে নাকি? দেখো, এমনিতেই মাথা খারাপ আছে, উল্টাপাল্টা কিছু বললে কিন্তু অঘটন ঘটে যাবে। মাথা তো তোমাদের বংশগত খারাপ, আমি চিন্তা করতেছি খারাপ জিনিস বারবার খারাপ হয় কি করে। যেই দিন তোমারে বিয়ে করে এই পাগলা গাড়াতে আসছি, সেই দিন থেকে। এই জানো, বিয়ের পর আমি একটা জিনিস বুঝতে পারছি, ভালো কর্ম করলে ভালো ফল পাওয়া যায়। বলো কি, এত দেরিতে বুঝতে পারলা? আমি তো বিয়ের পরের দিনই বুঝতে পারছি। কি বুঝতে পারছো? আমার মতো এত সুন্দর বউ পাইছো সেইটা? আরে না, সবাই তো পায় কর্মের ফল, আর আমি পাইছি ফলের ছোলা। আচ্ছা, আমি যখন জন্ম হয়েছি তখন তো তুমি হাঁটতে পারতো, তাই না? হ্যাঁ, বয়স অনুযায়ী তো আমি হাঁটতে পারতাম তখন। তাহলে তুমি আমার হাসপাতালে দেখতে আসো নাই কেন? অন্য মেয়ে নিয়ে ঘুরতেছিলা তখন, তাই না? আরে জানতাম আমি তোমার ভালোবাসার মধ্যে ভেজাল আছে। আমি তো ছোট ছিলাম। কিসের ছোট ছিলা? তুমি আমার দেখতে আসবে না? এই, তুমি না একটা টিভি শোতে গেছিলা কুইজ প্রতিযোগিতায়, 10 লাখ টাকা পুরস্কার, কি হলো সেই অনুষ্ঠানের? গেছিলাম, উপস্থাপক আমাকে 5 লাখ টাকার একটা প্রশ্ন জিজ্ঞেস করছে, বলছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মহিলাকে। ওর 5 লাখ টাকার মুখে লাথি মেরে চলে আসছি, তারপর আমি তোমার নাম বলি নাই। শোনো, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি কারো কাছে তোমাকে ছোট করতে পারবো না।